হ্যালো বন্ধুরা, পুজো তো সামনে চলেই এলো। তো এবার তো একটু কেনাকাটা করতেই হবে। তো আজকে তাই মার সাথেই বাড়ির বলতে মানে আত্মীয় স্বজনদের মধ্যে কিছু ছোট সদস্য আছে, তাদের পুজোর শপিং করতেই মা যাচ্ছে। তো তার সাথে আমিও যাচ্ছি। আমি যদিও কাউকে খুব একটা মানে ড্রেসপত্র জিনিসটা দিই না, তার কারণ সাইজে অনেক সময় অসুবিধা হয়। সেই কারণে আমি ঠিক করেছি যে দামে ড্রেসপত্র হয়ে যাবে বাচ্চাগুলো, সেই দামে আমি তাদেরকে খেলনা দিয়ে দেব। তার কারণ ড্রেসপত্রের সাইজে অনেক সমস্যা হয়, তারপরে হয় বেশি বড় হয়ে গেল, না হয় বেশি ছোট হয়ে গেল। তাই সবসময় আমি প্রেফার করব যার জন্য তোমরা শপিং করবে তাকে নিয়ে গিয়েই শপিং করাটা ভালো। কিন্তু আমি যেহেতু তাদেরকে নিয়ে শপিংয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তো সেই কারণে আমি ভেবেছি তাদেরকে আমি কিছু টয়েস দিয়ে দেব, আর মার মতো কিছু ড্রেস দেবে। তো এখন দেখা যাক। তো সেই কারণেই হচ্ছে বাজারে যাব মার সাথে। তো সেই কারণে আমি গুছিয়ে নিয়েছি। তো আমার মেকওভারের ভিডিও আমি তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আমি নতুন কিছু করিনি, আমি যা যা ইউজ করি সেই জিনিসগুলোই আমি ইউজ করেছি। তো আজকে শুধু চোখে চশমাটা পরিনি, তার জায়গায় চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়েছি আর একটা ড্রেসেস পরেছি যেটা আমি ট্রেন্ডস থেকে গত বছর কিনেছিলাম, আর তার সাথে একটা বেল্ট পেয়ার আপ করেছি। তো এই হচ্ছে আমার লুকস। সো লেটস গো, চলো। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই আবার সেই বাড়ির পাশের ওষুধের দোকানে চলে এলাম। তো ওখান থেকে একটু তুলো কিনতে হবে, বাড়িতে কটন ফুরিয়ে গিয়েছে। তো এই হচ্ছে দোকানটা। এরপরেই আমরা চলে গেলাম আবার চারু জুয়েলার্সে। তো মা আমার এক বোনের সামনে বিয়ে, তো তার জন্য একটা ওই আংটি গিফট করবে। তো তার জন্য আমরা চারু জুয়েলার্সে ফার্স্টে চলে এলাম। তো দেখো চারু জুয়েলার্সের কালেকশানগুলো দেখো, সোনার গয়না বরাবরই ভালো লাগে, মেয়েদের তো পছন্দই সোনা, সোনা ছাড়া কিছু হয় না। তো এই দেখো কালেকশানগুলো পরপর কি সুন্দর সুন্দর। আগের দিনও একটু দেখিয়েছিলাম, তো আজকেও দেখাচ্ছি। দেখো লক্ষ্মী গণেশের একটা সুন্দর রূপোর মূর্তি। ইয়াররিংসগুলো দেখো ফাটাফাটি, কি গ্লেজ দিচ্ছে। শাখার ওপরে সোনার জল করাগুলো খুব সুন্দর। একটা সোনার হার আছে। তো চারু জুয়েলার্স থেকে আমরা চলে এলাম শ্রীকৃষ্ণ জুয়েলার্সে। তো মার দুটো ইয়াররিংস আগের দিনই পছন্দ হয়েছিল, সেই দুটো মা নেবে আজকে। খুব সুন্দর ডিজাইনের দুটো ইয়াররিংস, সে দুটো নেবে। তো দেখো এটা হচ্ছে সোনাপট্টি হীরামহল গলিতে সামনেই একটা এরকম ঘড়ির দোকান আছে। ঠিক এই ঘড়ির দোকানটার অপোজিটে, যে নাথ ওয়াচ কং এর অপোজিটেই আছে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। তো এই দেখো এই হচ্ছে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। তো মা কেনাকাটা করছে, মা ইয়াররিংসটা দেখছে আর আমি ভিডিও করছি। এখানে পরপর মানে মোটামুটি অনেকগুলো সোনার দোকান আছে, তার মধ্যে ইমিটেশনের দোকানও রয়েছে, ঘড়ির দোকানও রয়েছে, আর একটু এগিয়ে গেলে কসমেটিক্সের দোকান আছে। এটা হলো হীরামহল গলি। তো এই দেখো মা এই ইয়াররিংসটা কিনলো, বেশ নাইস হয়েছে। তো এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে একদম ডান দিকে ঢুকেই একটা ব্যাগের দোকান আছে, দাস ব্যাগ সেন্টার। তো সেই ব্যাগের দোকানে আমরা চলে এলাম। এখানে মানে ভ্যারাইটিস ব্যাগের কালেকশান কি নেই এখানে, ব্যাগ থেকে শুরু করে ট্রলি সমস্ত কিছু আছে। ঠিক এই রাস্তাটা দিয়ে ঢুকেই এই দেখো এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফ্যান্সি ব্যাগের কালেকশান আছে। বটুয়াগুলোও খুব সুন্দর, অকেশান ওয়াইজ বেশ নিলে বেশ সুন্দর লাগে, হাতে একটু লেহেঙ্গা বা একটু ভারী ট্র্যাডিশনাল শাড়ির সাথে খুব সুন্দর লাগে। এখানে ভ্যারাইটিস ব্যাগ রয়েছে, এখানে ফ্যাশনেবল বিভিন্ন ব্যাগেরও সম্ভার রয়েছে। আর এখন তো সামনে পুজো, তাই ভিড়ও যথেষ্ট। এই দেখো এরকম ট্রলি ব্যাগগুলোও রয়েছে।
ভালো ভালো ব্র্যান্ডের এরকম ট্রলি ব্যাগগুলোও রয়েছে। তো দেখো ব্যাগের এখানে অঢেল কালেকশান, যার যেরকম ব্যাগ লাগবে। তো আমার এই ব্যাগটা খুব পছন্দ হলো, এটাও বেশ সুন্দর, একটু ট্র্যাডিশনাল টাইপের ব্যাগ। আমার এই ব্যাগটাও খুব সুন্দর, প্রত্যেকটা ব্যাগই সুন্দর। তা মার এখানে ব্যাগ কিনছে, মা ব্যাগগুলো দেখছে, এখনও সেরকমভাবে একটা চোখে পছন্দ হচ্ছে না। দেখো এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশান রয়েছে। আমার মেনলি আজকে বোনগুলোর জন্য কিছু গিফট কিনতে হবে দুর্গাপুজোর আগে। তো এই দেখো ভ্যারাইটিস রকমের ব্যাগ রয়েছে এখানে। দেখো কলমকারির এই ব্যাগগুলো এখন খুব চলছে। বেশ যেসব মেয়েরা মানে কলেজে টলেজে পড়ে, একটু ট্র্যাডিশনাল টাইপস, মানে তাদের কাঁধে এরকম ব্যাগ নিয়ে অনেককেই যেতে দেখেছি, বেশ সুন্দর লাগে। এছাড়া বাচ্চাদের এরকম স্কুল ব্যাগও রয়েছে। এই ব্যাগটাও একটু চোখে লাগার মতো, এটা তো একটা স্কুল ব্যাগ। তো এখানে দেখো কলেজে পড়া বা কোচিং টিউশনে যাওয়ার জন্য এই ব্যাগগুলো কিন্তু ইউজ করাই যায়। তো প্রচুর ব্যাগের কালেকশান আছে এখানে, কিন্তু মা চয়েস করেই যাচ্ছে, মার এখনও মানে সেরকমভাবে পছন্দ হচ্ছে না। বাট এই দোকান থেকেই আমরা সমস্ত ব্যাগ কিনি। এই দেখো একটা ট্রলি আছে, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে, সমস্ত ধরনের ব্যাগ। ভিড়ও আছে, মোটামুটি দোকানে অনেক লোক আছে। তো মা ওখানে ব্যাগ দেখছে, এটা মার খুব পছন্দ হলো, কিন্তু চেনটা একদম ভেতরের দিকে। ওয়াও, এই ব্যাগটা তো অসাধারণ, মানে ক্যাজুয়াল ব্যাগের মধ্যেই। কিন্তু মা এখানে ব্যাগ দেখেই যাচ্ছে, কিন্তু পছন্দ করতে পারছে না। কি কিনলো সেটা তো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পরপর দেখে যাচ্ছে। দেন আমরা চলে এলাম গোপাল বস্ত্রালয়ে। তো মা বোনদের জামা কিনবে। এই লাল জামাটা মার তো খুব পছন্দ, কিন্তু এটা এক পিসই আছে। আর দাদা ভাইয়ের মেয়ের জন্য যেটা দেবে সেটা ওকে তো কটন পরাই, ওই কারণে সিনথেটিক হচ্ছে ওর জন্য কিনবে না, কিন্তু দুই বোনের জন্য সিনথেটিক কিনবে, কিন্তু হচ্ছে সিফনের কিনবে। কিন্তু ওই জামার এক পিসই ছিল, ওই কারণে মার তো জামাটা খুব পছন্দ। আয়নাতে দেখা যাচ্ছে মা এখনও জামাটা হাতে ধরে দাঁড়িয়ে আছে। তো দেন দেখো এই জামাটাও খুব সুন্দর। তো এখানে পরপর মা জামা দেখছে। মার এখান থেকে বাচ্চাদের জামা কেনা হয়ে গেলে দেন আমি হচ্ছে যাব সফট টয়েস কিনতে আমার বোনদের জন্য। তো এই দেখো এই জামাটা তো খুব সুন্দর। এই গোপাল বস্ত্রালয়ের ব্লগ বোধহয় আগেও দেখিয়েছি। এক ছাদের তলা এখানে সমস্ত কিছু আছে, মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস, এমনকি ট্র্যাডিশনাল শাড়ি, ফ্যান্সি শাড়ি সব রয়েছে। তো এরপরে মাকে একটা বিশেষ কারণে বাড়ি চলে যেতে হলো, আর আমি ইন্ডিয়ান গিফট হাউসে এলাম বোনদের জন্য কিছু সফট টয়েস কেনার জন্য। তাই এই ধরনের সফট টয়েসগুলো বেশ ভালো লাগছে। তো দেখো, তো বন্ধুরা শপিং করে খুব টায়ার্ড হয়ে গিয়েছি, মানে বেছে বেছে সিলেক্ট করে করে জিনিস কিনতে একটু তো টাইম লাগবেই। তো এক এক করে দেখাচ্ছি আমরা কি কি শপিং করলাম। তো তোমরা দেখতে থাকো। গিফট পারপাস, ওই যে চারু জুয়েলার্সে গিয়েছিলাম না, গিফট পারপাস মা এই আংটিটা আমার একটা বোনের বিয়েতে দেবে। দেখো পুজোর শপিংয়ের সাথে সাথে তো বিয়ের শপিংও আছে। সোনার আংটি, গলার উপরে সোনার জল করা, খুব সুন্দর। আর এটা আমার নিজের জন্য কিনেছে। এই দেখো পলার উপরে সোনার জল করা, এই যে এরকম কুলোর মতো আংটি। এটা আবার হচ্ছে শ্রীকৃষ্ণ জুয়েলার্স থেকে কিনেছে। এই দেখো
এটাও খুব সুন্দর দেখতে, এটা আমার নিজের জন্য কিনেছি। দেন তোমরা তো দেখলে ওখান থেকে আমরা একটা ব্যাগের দোকানে গিয়েছিলাম, দাস ব্যাগ সেন্টার। তো ব্যাগের দোকানে গিয়েছি আর ব্যাগ কিনবো না তা তো হতে পারে না, তো সেখান থেকেও মা নিজের জন্য একটা ব্যাগ কিনেছে। এই দেখো, এই ব্যাগটা কিনলো। ওখানে তো অনেক ব্যাগই দেখলো, এবার পছন্দসই সেরকম হচ্ছিল না, অবশেষে এই ব্যাগটা পছন্দ হলো। ওই তোমার এটার দাম ওই 1310 ফার্স্ট এরকম হবে। তো এই ব্যাগটা কিনেছে, দেখো খুবই সুন্দর সফট ব্যাগটা। তো নিজেদের কেনাকাটা তো অনেক হলো, এবার মেইনলি যাদের জন্য আমরা কিনতে গিয়েছিলাম সেটা হলো ফ্যামিলির বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য মা তো 3 বোনকেই গার্মেন্টস দেবে, জামা কাপড় দেবে। তো আমার যেহেতু সাইজে অনেক প্রবলেম হয় বলে আমি সাধারণত কাউকে গার্মেন্টস দিই না। তারপরে কার কেমন মেটেরিয়াল পছন্দ সেটাও অতটা আমি বুঝে দিতে পারবো না বলে আমি ওদের জন্য সফট টয়েস কিনেছি আর মা বাচ্চাদের জন্য গার্মেন্টস কিনেছে। তো তোমাদেরকে আমি সেগুলোই দেখাচ্ছি। তো এই দেখো, এটা আমার একটা বোনের জন্য কিনেছে। তো উপরে দেখো এরকম টপ, একদম সিফনের মধ্যে, সফট সিফনের মধ্যে, আর তলায় এরকম স্কার্ট। দুটো বোন আছে, 2 বোনের মধ্যে এটা ছোট বোনটার জন্য কিনেছে। অসাধারণ। আর এটা হচ্ছে বড় বোনটার জন্য। ওদের দুজনকেই একটু সেম সেম জিনিস দিতে হয়। এই দেখো, এই টপ আর উপরে দেখো স্কার্টের ঘেরটা দেখো, জাস্ট অসাধারণ। আমার তো খুব পছন্দ হয়েছে, বাট আমি ড্রেস দিতে ভয় পাই, যদি ফিটিংস না হয়, গায়ে ঠিকঠাক না হয়। তো মা এই রিস্কটা নেয়, আমি এই রিস্কটা নিই না। বাচ্চাদের জামা কেনার পরে মা দোকানে বলেই আসে চেঞ্জ করা যাবে তো, কারণ বাই চান্স যদি ফিটিংসটা ঠিকঠাক না হয় তখন তো চেঞ্জ করতেই হবে। বাট আমি এই রিস্কটা নিতে চাই না, তো আমি এই দামে ভালো ভালো সফট টয়েস দেবো এটাই মনে করি। ছোটবেলায় সফট টয়েসই দেবো, বড় হবার পরে তারপরে দেখবো গ্যাজেট ফ্যাজেট ওই জাতীয় কিছু। বাট ড্রেস দিতে আমার সত্যিকারের খুব ভয় লাগে, মানে কার কেমন পছন্দ আমি অতটা বুঝতে পারি না। তো এবার দেখো আমি আমার বোনদের জন্য কি কি কিনেছি। আমি আমার বোনদের জন্য কি কি কিনেছি তার আগে দেখিনি, একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি। সেটা হলো আমার মা আমার এক দাদার মেয়ের জন্য, ওর মার কাছেই শুনে নিয়েছিল, ও একটু মেয়ে হলেও একটু ছেলেদের পোশাক পরে। তো এরকম একটা গেঞ্জি প্যান্ট কিনেছে, একদম বাচ্চা। দেখো তো আমার এই দাদা ভাইয়ের মেয়ের জন্য হচ্ছে মা এই গেঞ্জি প্যান্টটা কিনেছে। এবার তুমি দেখো দাদা ভাইয়ের মেয়ের জন্য আমি কি কিনেছি। তো এই দেখো আমি আমার দাদা ভাইয়ের মেয়ের জন্য এই ডলটা কিনেছি। তো আমার মনে হয় গার্মেন্টসের থেকে এটা বাচ্চা মানুষ এটা দেওয়া অনেক বেটার। একদম সফট টয়েস আছে, ওই 700 750 এরকম দাম পড়েছে এই যে জিনিসটা। তো একটা গার্মেন্টস দিলেও ওই দামেই পড়তো, তা সেই দামে আমি হচ্ছে একটা সফট টয়েস দিয়ে দিলাম। এই যে জিনিসটা জাস্ট তোমরা মানে হাতে না নিলে বুঝতে পারবে না, এত সুন্দর জিনিসটা। এই দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে নিজেই ছোট হয়ে যাই। জাস্ট দেখো তোমরা, এই সফট টয়েসটা আমি আমার দাদা ভাইয়ের মেয়ের জন্য কিনেছি, আর আমার ছোট মামার 2 মেয়ের জন্য আমি এরকম 2টো সফট টয়েস কিনেছি।
এগুলো এরকম 550-600 করে নিয়েছে। এই দেখো, এটা এক বোনের জন্য, ওদের 2 বোনকে একই রকম জিনিস দিতে হয়, নাহলে তো দুজনের মধ্যে মারপিট লেগে যাবে। তো এইটা ছোটটার জন্য বা বড়টার জন্য, যে নেবে দুজনের মধ্যে। এই যে যার যে কালারটা পছন্দ সে সেটা নেবে। আর একটা দেখাচ্ছি, এগুলো এরকম 550-600। তো এই দেখো, আমার ছোট মেয়ের 2 মেয়ের জন্য এরকম দুটো, ছোট মামার 2 মেয়ের জন্য এরকম দুটো পুতুল কিনেছি। এগুলো ওই 550-600 এরকম নিয়েছে। তো দুজনের মধ্যে যার যে কালারটা ইচ্ছা হবে সে সেই কালারটা নেবে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।